বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর খুরশিদ আলম বলেছেন, এবার বাজেট হচ্ছে ৮ লাখ কোটি টাকার। বাজেট তো আর এমনি হয় না, মেগা প্রজেক্ট হচ্ছে। পদ্মা সেতু করেছি আমরা। শনিবার দুপুরে পঞ্চগড়ের চেম্বার ভবন মিলনায়তনে রংপুর বিভাগে গ্রাহক সচেতনতা সপ্তাহ ২০২৪-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ব্যাংক এশিয়ার সার্বিক সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাজেট হতে যাচ্ছে ৮ লক্ষ কোটি টাকা। আপনাকে ভাবতে হবে, বাজেট তো এমনি এমনি হয় না। মেগা প্রজেক্ট হচ্ছে, নিজেদের নামে পদ্মা ব্রিজ করেছি আমরা। তাহলে আপনি কোথায় নেগেটিভ কিছু দেখছেন কেন বলেন? যুক্তি কোথায়? শুধু বললে তো হলো যে বাংলাদেশে গেল সব হয়ে গেল, রিজার্ভ হয়ে গেল। এইসব অযৌক্তিক কথা আপনারা কেউ পাত্তাও দেবেন না, কানেও দেবেন না, এবং আপনার ডেটা নিয়ে কথা বলতে হবে। এ সময় সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানিয়ে খুরশিদ আলম বলেন, রেমিটেন্স আবার ব্যাক করছে এবং বাড়ছে। যারা অপপ্রচার চালাচ্ছেন তাদের দ্বারা বিভ্রান্ত হবেন না। রেমিটেন্স বাড়ছে এবং রেমিটেন্স বাড়ার জন্য আমরা ডলারকে ওপেন করে দিয়েছি, যেটা আমরা চেপে রেখেছিলাম। ১১৭ টাকা আমরা মোটামুটি বলে দিয়েছি। অসুবিধা তো হচ্ছে না। হ্যাঁ, কিছু প্রথম যে কোনো একটা সিস্টেমে আপনি টেকেট করলে প্রথম ৬টা মাস আপনাকে একটু একটা কষ্ট করতে হবে। অ্যাডজাস্টমেন্ট বলে একটা কথা আছে। যে কোনো সিস্টেমেই আপনি আজকে যদি এডুকেশনও যান, একটা সিস্টেম থেকে আরেকটা সিস্টেমে আসলে আপনাকে অ্যাডজাস্টমেন্ট করতে হবে। এটা খুবই আছে না? তাহলে বাংলাদেশ ব্যাংক যা করছে, দেশের সেন্ট্রাল ব্যাংক যা করছে, বর্তমান গভর্নর স্যারের নেতৃত্বে আমরা নির্ভর এবং নিশ্চিত বাংলাদেশ আগামী দিনগুলোতে অনেক ভালো করবে। এ সময় তথ্য দেওয়ার জন্য ৩ মুখপাত্র নিয়োগের কথা উল্লেখ করে ডেপুটি গভর্নর বলেন, বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে কোনো বাধা নেই। তথ্যের দরকার হলে ১০০ বার যাবেন। এই অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক নুরুল আমিন ও রুহুল আমিন, বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি অ্যান্ড কাস্টমার সার্ভিসেস ডিপার্টমেন্টের পরিচালক লিজা ফাহমিদা ও শায়মা ইসলাম এবং ব্যাংক এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক শাফিউজ্জামান।